বন্ধুরা নমস্কার। আজকে স্বামী বিবেকানন্দর একটি কথা বলে আমরা একটা জিনিস জানার চেষ্টা করব। একবার কথিত আছে স্বামী বিবেকানন্দ কোনো একটি ইউনিভার্সিটিতে গিয়েছিলেন ছাত্রদের সঙ্গে দেখা করার জন্য। তো তৎকালীন সময় আমাদের দেশেই স্বামীজির যে খুব একটা বিশেষ সম্মান ছিল না, সেটা আমরা অনেক জায়গাতেই পড়েছি। তেমনি ছাত্ররা স্বামী বিবেকানন্দকে রাগানোর জন্য ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছিলেন, গড ইজ নোহোয়্যার। গড ইজ নোহোয়্যার অর্থাৎ ভগবান কোথাও নেই। স্বামীজি ক্লাসে ঢুকলেন, স্বামীজি ক্লাসে ঢুকে সেই ব্ল্যাকবোর্ডের দিকে তাকালেন, তাকিয়ে একটু মৃদু হাসলেন। ছাত্ররা ভাবলো এ কি হলো, আমরা তো ভেবেছিলাম এই মানুষটাকে রাগানো যাবে, কিন্তু ইনি তো রাগলেন না। স্বামী বিবেকানন্দ শুধু ব্ল্যাকবোর্ডটির মধ্যে একটি চক আর একটি ডাস্টার নিয়ে এই যে গড ইজ নোহোয়্যারের এই হোয়ারের ডব্লুটি ইরেজ করে দিলেন। করে দিয়ে গড ইজ নো, এই নোয়ের পাশে মানে NOW করে দিলেন। অর্থাৎ কথাটার মানে দাঁড়ালো গড ইজ নাও হেয়ার, অর্থাৎ ভগবান এখন এখানেই আছেন। তো এই যে কথাটা একটা ছোট্ট কথা, কিন্তু এটা থেকে আমরা কি শিখলাম বলুন তো? কারণ দেখুন, আপনাকে মানুষ তাতাবার জন্য মুখিয়ে থাকে, মুখিয়ে রয়েছে আপনাকে তাতাবার জন্য। প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্তে চেষ্টা করে চলেছে যে আপনাকে কি করলে তাতানো যাবে, রাগানো যাবে। কিন্তু আপনি রাখবেন কেন? আপনি ভুলে যাচ্ছেন কেন যে আমরা কাদের উত্তরপুরুষ? আমাদের পূর্বপুরুষ যখন রামকৃষ্ণ পরমহংস দেব, স্বামী বিবেকানন্দ, বামাখ্যাপা তৈলঙ্গ স্বামী, লোকনাথ ব্রহ্মচারী, তাহলে তাদের তো এরকম রাগ হওয়ার কথা নয়। আজকের প্রজন্ম অনেক কিছুই বলতে পারে, ওটা তারা ওইভাবেই বড় হচ্ছে, তারা ওইভাবেই শিখছে, কিন্তু তাদের প্রতি রাগান্বিত হলে তো হবে না, তাদের প্রতি ক্রোধিত হলে তো হবে না, বরঞ্চ তাদেরকে মিষ্টি করে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে যে তুমি যেটা ভাবছো সেটা তোমার মতো করে ভাবছো, আর তোমার মতো করে ভাবনার অধিকার তোমার থাকলেও সবসময় যে তুমি ঠিক হবে তেমনটাও কিন্তু নয়। তাই স্বামী বিবেকানন্দকে ফলো করুন, স্বামী বিবেকানন্দ পড়ুন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পড়ুন, জীবনের মানেটাই বদলাতে শুরু করবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাকে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এই অনুরোধটুকু রইল। নমস্কার।